হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমাদের যে কোনো একটি এপিসোড দেখে নিও, তাহলে নিশ্চয়ই খুঁজে পেয়ে যাবে ভালো থাকার পথ। আমাদের জীবনটা অনেক অল্প, আয়ুটাও বড়ই অল্প। এই অল্প সময়ে আমাদের জীবনে কত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার করতে হয়। যদিও আমরা ভালো বা সুন্দর জীবন কাটাতেই পছন্দ করি, কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় বেশিরভাগ সময় সেটা হয়ে ওঠে না। এর কারণ হলো সমাজ ও পরিবার থেকে পাওয়া কিছু ভুল অভ্যাস ও চিন্তাভাবনা আমাদের খারাপ থাকতে বাধ্য করে। যেমন আমরা সবাই জানি আমাদের নিশ্চিত একদিন মৃত্যু হবে, তবুও এই কথাটা আমাদের চেতনায় থাকে না। আর এটা না থাকার জন্য আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সামান্য সামান্য কারণে মান অভিমান করি, ঝগড়া করি, মারামারি করি। এইসব চিন্তায় রাতের ঘুম নষ্ট করি, যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে বাঁচার সময় কমে আসছে। তাই কোনো মূর্খই চাইবে না জীবনের এই মহামূল্যবান সময়টাকে অকাজ কুকাজ করে নষ্ট করতে। একটা অপ্রিয় সত্যি কথা হলো, এই পৃথিবীতে আমরা এসেছি একা, চলেও যাব একা। আর যে সমস্ত সুখ বা দুঃখ আমরা এই জীবনে পেয়ে যাব, সেই ভাগ কিন্তু আমার একারই, অন্য কেউ নিতে আসবে না। কারণ দুঃখের ভাগ হয় না, সাথে ভোগ করা যেতে পারে। তবুও আমার সুখটা নিতান্তই একমাত্র আমারই, কারণ আমার পার্টনারও সেই সুখের অংশীদারি হতে পারবে না। ধরো এই পৃথিবীতে যদি এই মুহূর্তে তুমি না থাকো, তাহলে পৃথিবীর কতটা ক্ষতি হবে। আবার ধরো তুমি যদি থাকো, তাহলেই বা পৃথিবীর কি এমন লাভ হচ্ছে। এই মুহূর্তে তুমি মারা গেলে দুদিন হয়তো বাড়ির টিভি বন্ধ থাকবে, তারপর 3 দিন হয়তো কিছু খাবার দাবার, ভালো খাবার দাবার আসবে না। কিন্তু তারপর দিন থেকে টিভিতে নিউজ চ্যানেল দেখা শুরু হবে, তার 2 দিন পর থেকে সব সিরিয়াল দেখা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাকে ভুলেই যাবে যে তুমি ছিলে। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, এটাই বাস্তবতা। তাই তোমার অস্তিত্ব তোমার কাছেই একমাত্র গুরুত্বের। তাই যেটুকু জীবনে সময় পেয়েছি, সেটাকে আনন্দের সাথে কাটাতে হবে। ছোটখাটো ব্যঙ্গ বিদ্রূপ, অপমান, তিরস্কার, উপহাস, বকাঝকা গায়ে মাখলেই হবে না, মনে মনে হেসে উড়িয়ে দিতে হবে। এটা বলে যে আমার হাতে সময় বড়ই অল্প, আর এই অল্প সময়টা অন্যের জন্য খারাপ বিষয় নিয়ে চর্চা করে নষ্ট করব না। তার পরিবর্তে তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে একাকী থাকবো, বা মজার মানুষদের সাথে কাটাবো, খারাপ মানুষদের সাথে কাটাবো না। নিজেকে এবং নিজের কেরিয়ার, তার পেছনেই বেশি বেশি করে সময় দিতে হবে। তাদের সাথে মেলামেশা করতে হবে যারা পজিটিভ চিন্তা ভাবনা করে এবং কেরিয়ার তৈরির কাজে কোনো না কোনোভাবে কাজে আসে। বাদবাকি সবার সাথে হেসে বেরিয়ে আসতে হবে। অহেতুক বাইরের কোনো চাপ নিজের কাঁধে তুলে নেব না। সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে হবে। এমন কোনো রিলেশনে জড়াবো না যার জন্য নিজের স্বাধীনতার সম্মান নষ্ট হয়, পরিবারের মাথা নিচু হয়ে যায়। ভুল করে জড়িয়ে গেলে সেই সম্পর্কের যত তাড়াতাড়ি সম্ভব ইতি টানতে হবে। কারণ এক একটি রাত মহামূল্যবান, সুখ নিদ্রার জন্য, জীবনের কেরিয়ার তৈরির জন্য। ফেলিওর থেকে কখনোই মনকে বা মন থেকে মানলে হবে না। মানে যে কোনো ফেলিওরকে মন থেকে মেনে নিলে হবে না, ভাবতে হবে এই ফেলিওর থেকে আমি কি কি শিখলাম, যা পরবর্তী সময়ে জীবনে চলার পথে কাজে লাগবে এবং জীবনকে সহজ করে গড়ে তুলতে পারি।